বিজেপির অনুপ্রবেশ তত্ত্ব খারিজ বলে দাবি অভিষেকের। বাংলার অপমানে কান ধরে উঠবোস দাবি। যে তালিকাটা বেরিয়েছে এটা খসড়া তালিকা, এটা ড্রাফট লিস্ট, এটা কি ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ থুবড়ে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বৈকভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আঁতুড়ঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবস করে ক্ষমা চাওয়া। খসড়া প্রকাশের পর ফের তরজা। বিজেপির অনুপ্রবেশ তত্ত্বকে নিশানা অভিষেকের। কান ধরে উঠবোস দাবি। অভিষেকে পাল্টা আক্রমণ সুকান্তর। যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আঁতুড়ঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবস করে ক্ষমা চাওয়া। আমার মনে হয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক করাচ্ছে BLA-2দেরকে নিয়ে, যাতে করে নামগুলো বাদ না যায়, মৃত ভোটারদের নাম পাল্টে ঢুকিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা চলবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর করছে, এটা তো বিজেপির কাজ বা তৃণমূলের কাজ নয়। আমরা শুধুমাত্র সহযোগিতা বা অংশগ্রহণ করতে পারি রাজনৈতিক দল হিসেবে। তো ইলেকশন কমিশনের কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। বসিরহাটে গিয়ে না দাঁড়িয়ে থাকতে বলুন, অনুপ্রবেশকারী দেখতে পাবেন। আর যদি তাও না হয়, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ঘুরে আসুন, একবার দেখে আসুন কারা কারা ছিল এখানে, তার মামারা।